সদুপদেশ থেকে তারাই দূরে সরে যাবে, কোরআনের সদুপদেশকে তারাই মান্যতা দিবে না। আমরা যেন বললাম কারা? মহান আল্লাহ বললেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। মহান আল্লাহ বললেন পৃথিবীর দুর্ভাগা যারা, কপাল ফাটা যারা, কারা? এখানে আমি এসে অস করে দেব, কপাল ফাটা যারা, তারা আমার নসিহত শুনবে শুনবে, কিন্তু আমলটা বিরত থাকে কারা? মহান আল্লাহ বললেন হতভাগা যারা। কি ভাগা? আরে জোর করে বলো না কেন? হতভাগা যারা কোরআনের নসিহত থেকে দূরে থাকে। আমরা যেন বললাম আল্লাহ ওদেরকে আপনি হতভাগা বললেন কেন, দুর্ভাগা বললেন কেন, ওদেরকে দুর্ভাগ্যবান বললেন কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। মহান আল্লাহ বললেন ওদের জায়গা হলো নারে কুবরায়, ওদের জায়গা মহা অগ্নিতে, ওদের জায়গা জাহান্নামের আগুনের ভিতরে। এজন্যই ওরা দুর্ভাগ্যবান। বলুন নাউজুবিল্লাহ। খুব তাড়াতাড়ি ওরা ওই মহা আগুনের ভিতরে প্রবেশ করবে। আরো আওয়াজ তুলে পড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আছে দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। গাছে ছিল নবীজিরে, মাসে ছিল নবীজিরে, উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা। কি কালেকশন করব এখানে? ও সাইকেলে ও কত জানা খারাপ হয়ে গেলি তো ইয়া করে দিবি তো তুই দে। এই মসজিদ সামনে উঠলে ভর্তি থাকে, 1 ঘন্টা হয়ে গেছে। বুঝেননি? হাজারিনে মাইক গলা কাটছে। হাজারিনে মজলিস, আলহামদুলিল্লাহ এই দেখতে দেখতে ঘন্টাখানিক সময় কেটে গেছে। গতবার আমি রাত 12টায় এসেছিলাম, 12টায় এসে দেখেছিলাম এর চেয়ে লোক অনেক বেশি, ঠিক না? আমি উঠবার পরে আবার ভর্তি হয়ে যায়। তা আমি যে করবো, শোনার মানুষ তো থাকতে হবে। যাক যাক যাক,
আমি যেটা বলছিলাম ওটা তো শেষ করি। দুনিয়ার আগুনের 70 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন। আল্লাহ বললেন ওই আগুনে যারা ঢুকবে ওরা হতভাগ্য। আমার দিকে মন দেন, ওরা কি? ওরা কি? চলুন একটা পড়ি এবার, আর একটা পড়ি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কি সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়েছে। মন আমার দিকে দেন, আমি আপনাদের সাথে কথা বলছি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, মহান আল্লাহ জানিয়েছেন আমি খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকাবো। আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জাহান্নামের শাস্তি কেমন? মহান আল্লাহ বললেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জবাব দিলেন, মহান আল্লাহ জবাব দিলেন যখনই জাহান্নামীদের চামড়া যেই না পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের জন্য নতুন চামড়া লাগিয়ে দিব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যেই না জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে, অমনি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামীদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দিব। ও ভাইরা আমার, মনে রাখুন এখানে আমি শুধু একটা কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে চাইছি। চলুন সেই কথাটা আপনাদেরকে আমি ঢুকিয়ে দেই, আপনাদের ব্রেনে সেই কথাটা খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত পরিসরে বিষয়টা ঢুকিয়ে দেই। তাকুলুন নার কুল্লা ইয়াউমি তাকুলুন নার, জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, মানে জাহান্নামের আগুন মানুষের চামড়াকে খেয়ে ফেলবে। কেমন ভাবে খেয়ে ফেলবে? তাফসীর কারকরা তাফসীর করতে যে তারা লিখেছে প্রতিদিন ৭০,০০০ বার করে জাহান্নামীদের চামড়া পাল্টে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন না। যতবার সেদিন লব্বাইক বলে আওয়াজ দিয়েছিল সে ততবার হজ করতে যাবে। তাহলে বলুন তো, এতক্ষণ ধরে অশুনে হজ আমাদের নবী থেকে শুরু হয়েছে না হজ আগেও ছিল? আগেও ছিল। আর কাবা চত্বরে যারা বসবাস করত
ওদের অধিকাংশরাই ছিল হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। হাজরিনে মজলিস, তাই বলেছি যে আবু জাহেল হজ করতো, আবু লাহাব হজ করতো, উতবা হজ করতো, রাবেয়া হজ করতো, সায়বা হজ করতো। আরে বাবা, কাবার চাবিটাই ওদের কাছে। সেরকম আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করতো। রাসূলকে তো পাঠালেন আল্লাহ, কেন পাঠালেন? নবীকে পাঠালেন আল্লাহ চারটে দায়িত্ব। আরে আমি গল্প শোনাচ্ছি না, যদি বলেন কোথায় আছে চার দায়িত্ব দিয়ে নবীকে পাঠিয়েছে? কোরআনের বহু আয়াত আছে। একটা আয়াত 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আপনি মজলিসে বসেছেন মানে কিছু কোরআন হাদিসের বয়ান আপনাকে তো শুনতেই হবে। নবীকে পাঠিয়েছেন আল্লাহ বিশেষ চারটে দায়িত্ব দিয়ে। মুখস্থ করুন, ওই একই বিষয়ের আয়াত আল্লাহ কোরআনুল কারীমের প্রথম পারা সূরা বাকারার 129 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন একই কথা। কি আয়াতটা পড়ি? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। মহান আল্লাহ আমাদের নবীকে চারটে দায়িত্ব দিয়েছেন। যে চারটে দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমাদের নবীর প্রথম দায়িত্ব হলো আমাদের নবী দুনিয়ার মানুষের কাছে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবেন। আর একটু মনগুলো বলেন, আলেম আপনার কাছে এসে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে যদি না শোনায়, তাহলে আপনাকে আলটিমেটলি খানিকক্ষণের জন্য হলেও বুঝে ফেলতে হবে যে নবিয়ানা দায়িত্ব পালন করছে। যাক ভাই, মনোযোগ হারা হলে হবে না, মনোযোগ বাড়ান। আমার দিকে অসুবিধা হচ্ছিল? ও ঠিক আছে, আমার দিকে মনোযোগটা দেন। আমাদের নবীর চার দায়িত্বের প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। তিনি আল্লাহর আয়াত মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলুন। শুধু তেলাওয়াত করে শোনাবেন না, যারা ওই তেলাওয়াত শুনবে তারা তেলাওয়াত করতে শিখেও যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই একই দায়িত্ব আমার। আমি এসে আপনাদের এই গ্রামে কোরআনের আয়াত শুধু তেলাওয়াত করব না আর আপনারা শুনে বাড়ি যাবেন না। আমার দায়িত্ব আপনাদের শেখানো, আর আপনাদের দায়িত্ব জোরে বলুন। এই জন্য রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের মাঠে 1,24,000-এর বেশি সাহাবী। রাসূলুল্লাহ দেখলেন, রাসূলুল্লাহ উপলব্ধি করলেন
যে সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শিখে গেছে। কিন্তু আজকে কোন মুসলমানের পাল্লায় পড়লাম? বয়স 55 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। বয়স 65 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। বয়স 48 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। 35 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। আরে তোমার নবীর প্রথম দায়িত্বই ছিল পৃথিবীতে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। যদি আমি শুধু এই আয়াতটা ব্যাখ্যা করি, আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমি ব্যাখ্যা করছি। বুখারীর একটা হাদিস পড়ি, শুধু প্রসঙ্গ। বুখারী শরীফের হাদিসে নবী আমার জানিয়ে দিয়েছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মত-উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা। রাসূলুল্লাহ জানিয়েছেন, যে ঈমানদারে কোরআন